আজ আমি তোমাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, যেটা সম্পর্কে সবারই জানা খুবই দরকার। তাহলে চলো আমরা জেনে নিই। আজ জানব দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের গুরুত্ব সম্পর্কে। এই নীলদর্পণ নাটকটি সমাজে কী কী গুরুত্ব রাখে সেটাই আমরা বিস্তারিতভাবে জানব। দেখো, নীলদর্পণ নাটকের গুরুত্ব। ভূমিকা: 19 শতকে বাংলার নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের শোষণ, অত্যাচার ও নীল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বিশিষ্ট নাট্যকার ও সমাজসেবক দীনবন্ধু মিত্র 1829 তথা 1873 খ্রিস্টাব্দ 1829 থেকে 1873 খ্রিস্টাব্দ নীলদর্পণ 1860 খ্রিস্টাব্দে নাটকটি রচনা করেন। মনে রাখবে, নীলদর্পণ 1860 খ্রিস্টাব্দে নাটকটি রচনা করেন। সমকালীন প্রেক্ষাপটে এই নাটকের অপরিসীম গুরুত্ব ছিল, যেমন আমরা একে একে এবার জানব, তোমরা ভালো করে দেখে নাও। দেখো, নীল চাষিদের দুর্দশা। নীলকর সাহেবদের অত্যাচারে বাংলার চাষিদের বাধ্য হয়ে নীল চাষ করা, চাষিদের ওপর নীলকরদের সীমাহীন নির্যাতন চালানো, তার ফলে নীল বিদ্রোহের সূত্রপাত। 1858 খ্রিস্টাব্দে প্রভৃতি বিভিন্ন ঘটনার চিত্র নীলদর্পণ নাটকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পরবর্তী প্রশ্ন: শিক্ষিত সমাজে আলোড়ন। কিভাবে শিক্ষিত সমাজে আলোড়ন ছিল? দেখো, নীলদর্পণ নাটকে নীল চাষিদের ওপর যে নির্মম অত্যাচারের চিত্র তুলে ধরা হয়, তা থেকে শিক্ষিত সমাজ নীল চাষিদের ওপর নীলকরদের এইসব জুলুম ও অত্যাচার সম্পর্কে জানতে পারে। ফলে বাংলার শিক্ষিত সমাজে তীব্র আন্দোলন তথা আলোড়নের সৃষ্টি হয়। পরবর্তী দেখো, ইংরেজি ভাষায় অনুবাদ। নীলদর্পণই হলো প্রথম বাংলা ভাষায় লেখা নাটক যা ইংরেজিতে অনুদ্ধৃত হয়। ইংরেজি অনুবাদটি খ্রিস্টান পাদ্রী রেভারেন্ড জেমস লংয়ের নামে প্রকাশিত হয়। অনেকে মনে করেন মাইকেল মধুসূদন দত্ত এই গ্রন্থটি অনুবাদ করেন এবং ব্রিটিশ সরকারের শাস্তি এড়াতে তা লং সাহেবের নামে প্রকাশ করেন। যাই হোক, সরকার লং সাহেবকে অভিযুক্ত 1861 খ্রিস্টাব্দ করে অভিযুক্ত করে। দেখো, সরকার লং সাহেবকে অভিযুক্ত 1861 খ্রিস্টাব্দে করে। বিচারে তার 1 মাস কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা ধার্য হয়। 1 মাস কারাদণ্ড হয় আর 1000 টাকা জরিমানা ধার্য হয়। দেখো, ইউরোপে প্রচার। ইংরেজি সহ কিছু ইউরোপীয় ভাষায় এই নাটকটি অনুদ্ধৃত হয়। ইংরেজি সহ কিছু ইউরোপীয় ভাষায় এই নাটকটি অনুদ্ধৃত হয়। নীলদর্পণ নাটক থেকে ইউরোপের মানুষ বাংলার চাষিদের ওপর নির্মম অত্যাচারের কাহিনী জেনে শিহরিত হয়। মনে রাখবে, এই নীলদর্পণ নাটক থেকে ইউরোপের মানুষ বাংলার চাষিদের ওপর নির্মম অত্যাচারের কাহিনী জেনে চমকে ওঠে, শিহরিত হয়। পরবর্তী উপসংহার। দেখো, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক শুধুমাত্র নীল চাষিদের দুর্দশাকেই তুলে ধরেননি। এই নাটক সাম্রাজ্যবাদী শোষণ ও অত্যাচার সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজকেও সচেতন ও প্রতিবাদী করে তোলার মাধ্যমে তাদের মনে দেশপ্রেম ও জাতীয়তাবাদের জন্ম দিয়েছিল। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্যই আজকের আলোচনা করে দেওয়া। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। আর তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কিন্তু
কমেন্ট করে জানাবে। আজ এতটুকুই। সবাই ভালো থেকো আর অনেক তথ্য জানতে থাকো। আজ এখানেই শেষ করলাম।